স্বপ্নে পিটিয়েছিলেন জয়সূরিয়া, মুরালীধরন ও ধর্মসেনাকে। না, এই পিটুনি সেই পিটুনি নয়, ব্যাট হাতে ঝড় তোলা যাকে বলে। স্বপ্নকে সত্যিতে রূপ দিয়েছিলেন পরদিন ব্যাট হাতে মাঠে নেমেই। ৩৭ বলে ১০২ রানের দানবীয় ইনিংস, ওডিআই ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি। স্বপ্নের থেকেও বেশি, যেন মেঘ না চাইতেই বৃষ্টি। নিশ্চয়ই বুঝে গেছেন কার কথা বলছি, শাহিদ আফ্রিদি, যাকে বুম বুম আফ্রিদি নামেই চেনে ৯০ দশকের মানুষ। বয়স তখন মাত্র ১৬, না, বয়সটা ১৬ থেকে একটু বেশি, ১৯ বছর। অনূর্ধ্ব ১৯ দল থেকে হঠাৎ জাতীয় দলে। যুব দলের জার্সি পরেই ধরলেন জাতীয় দলের বিমান। কেনিয়ার বিপক্ষে প্রথম ওডিআই খেলে আলো কাটতে পারেননি। বাবার আর্থিক অবস্থা ক্যারিয়ার গড়তে চাপ তৈরি করেছিল প্রতিনিয়ত। ছোট্ট ছেলে দুরু দুরু বুকে তারকাদের সাথে, ঠিক যেমনটা স্বপ্ন দেখে পাকিস্তানের অলিগলিতে বেড়ে ওঠা শিশু কিশোররা। লেগ স্পিনার হিসেবে দলের সুযোগ পাওয়া ছেলেটির ব্যাটিংয়ের প্রতি বিশেষ টান। ম্যাচের আগে দুদিন নেট ব্যাটিংয়ে চড়াও হলেন স্বদেশি বোলারদের উপর। ম্যাচের আগের দিন অর্ধেক রাত ঘুমহীন, শেষ রাতে একটু ঘুম আসলেও তাতে ছিল ক্রিকেটের নেশা। স্বপ্নে পিটিয়েছিলেন জয়সূরিয়া, মুরালীধরন ও ধর্মসেনাকে। সচিন টেন্ডুলকার পাকিস্তানের শিয়ালকোটে ব্যাটের কিছু কাজ করাতে ওয়াকার ইউনুসের হাতে তুলে দেন তার ব্যাট। ম্যাচের দিন ওয়াকার ইউনুস সেই ব্যাটই তুলে দেন কিংবদন্তির ব্যাটে আফ্রিদির ৩৭ বলে রেকর্ড করা সেঞ্চুরি। পরে অবশ্য ডিভিলিয়ার্স ৩১ বলে সেঞ্চুরি করে রেকর্ডটি নিজের করেছেন। সেখান থেকেই শুরু বুম বুম আফ্রিদির। করেছেন কত শত কীর্তি। ২০১৭ সালে খেলা ছেড়ে দিলেও ক্যারিয়ার জুড়ে ৪৭৬ ছক্কা মেরে এখনো ৩-এ শহীদ আফ্রিদি। বড় বড় ছক্কার জন্য বিখ্যাত ছিলেন এই ডানহাতি ব্যাটার। ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে ১৫৩ মিটারের ছক্কা সবচেয়ে বড়, যা এখনো রেকর্ড বুকে ১ নম্বর। বল হাতেও ছিলেন দুর্দান্ত, ৩ ফরম্যাট মিলিয়ে নিয়েছেন ৫৪১ উইকেট। সার মাহবুব, স্টার নিউজ।